সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। বক্তব্য রাখছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, নগর দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল বর্গ, সমবেত ভাই ও বন্ধুগণ এবং সমবেত সাংবাদিক বন্ধুরা, প্রিয় নগরবাসী, আপনারা সবাই জানেন এবং বোঝেন কি অবস্থার মধ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। একটি স্বৈরাচারী সরকার দীর্ঘ 16 বছর যাবৎ আমাদের উপর চেপে বসে আছে। এই সরকার আমাদের দেশের প্রচলিত যত রীতি নীতি আছে এগুলোকে ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক যে রীতি আছে এই সরকার এটা ধ্বংস করেছে। আমরা নির্বাচনের আগে দেখেছি যেখানে আমাদের সংসদের সদস্য 300 জন নির্বাচিত এবং 50 জন মহিলা সদস্য, সেখানে নির্বাচনের আগে আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমাদের সংসদ সদস্য একসাথে হয়ে গেছিল 600 জন। এই যে সংবিধানের ব্যত্যয়, এটা এই দেশের কোন সংগঠন এই ইসলামী আন্দোলন ছাড়া সামনে আনতে পারে নাই। এই সরকার এই 16 বছরে কি করেছে? অনেক কিছু করেছে। আমাদের দেশের রীতিনীতিকে ধ্বংস করেছে। আমরা দেখেছি এই যে সম্প্রতি সাবেক প্রধান বিচারপতিকে তার চাইতে 3 ধাপ নিচে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই সরকারের সাথে যারা সম্পৃক্ত তারা কোনো সামাজিক রীতিনীতি মানে না, তারা লুটেরা। তারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। প্রমাণ বেনজির, প্রমাণ জেনারেল আজিজ, প্রমাণ মতিউর। যদি সাংবাদিকরা চেষ্টা করেন এই সরকারের সাথে যাদের যোগাযোগ আছে তারা প্রত্যেকেই আমাদের সম্পদ লুট করেছে, এটা বেরিয়ে আসবে। সর্বশেষ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের পদলেহন শুরু করেছে। এই সরকার ভারতের পদলেহন করে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। শেষ সফরে প্রধানমন্ত্রী 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর সবকটি দেশ বিরোধী। এটা একটাও বাংলাদেশের পক্ষে না, বাংলাদেশের জনগণের পক্ষে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে জানতে চাই, আপনার ডিবি প্রধান হারুন বলেছে ভারতের পুলিশের চাইতে বাংলাদেশের পুলিশের যোগ্যতা বেশি, দক্ষতা বেশি। তাহলে আপনি কিভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন? বাংলাদেশের পুলিশ ভারতে গিয়ে প্রশিক্ষণ নিবে। এটা প্রশিক্ষণ নয়, বরং তাদেরকে ভারতের পূজা করতে আপনি বাধ্য করবেন। আপনি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে। মনে রাখবেন, একজন দেশপ্রেমিক ইমানদার জনতা বেঁচে থাকতে ভারতের রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে না, যাবে না, যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আরো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। আপনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নেই। তার মানে কি আপনি আমাদের সীমান্তকে মুছে দিতে চান? লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আপনার সিদ্ধান্তের কারণে এই সীমান্ত মুছে যাবে না। আপনার এই স্বপ্ন কোনদিন পূরণ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, এদেশবাসী মীর সাদিককে মনে রেখেছে, মীর জাফরকে মনে রেখেছে, ভুটানের শেষ সরকার প্রধানকে মনে রেখেছে, কাশ্মীরের রাজাকে মনে রেখেছে। আপনাকেও মনে রাখবে। আপনার জায়গা এদেশের মানুষের হৃদয়ে হবে না, মীর জাফরদের সাথে হবে এবং ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী বন্ধুগণ, ভারতের সাথে সকল দেশ বিরোধী চুক্তি বাতিল, দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ পূর্ব সমাবেশে
এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহ দপ্তর সম্পাদক নগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত দেশ বিরোধী সকল চুক্তি বাতিল, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, সভাপতি ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলে জানেন আওয়ামী লীগ সরকারের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই, একটিকে বাস্তবায়ন করার জন্য আরেকটিকে উঠিয়ে দেন, একটির পর একটি ইস্যু এনে একটি ইস্যুকে ঢাকা দেন। আমার তো মন বলছে এই ট্রানজিট চুক্তি যারা করবেন তাদের আগে থেকেই এই বিষয়টি জানা ছিল এবং তাদের ধার্য ছিল। এই ট্রানজিট চুক্তি নিয়ে মানুষ আন্দোলন করতে না পারে, মানুষ লেখালেখি করতে না পারে, মানুষ কথা বলতে না পারে, এই জন্যই তারা